السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدق الله العظيم. ময়দান ভুসিভিটা জামে মসজিদের ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত এই ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল সবুর সাহেব, চেয়ারম্যান ১ নং পাথরডুবি ইউনিয়ন পরিষদ। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী খোকন, রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, ভ্রুঙ্গামারী উপজেলা পরিষদ, ভ্রুঙ্গামারী কুড়িগ্রাম। এছাড়াও মঞ্চে উপবিষ্ট রয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদে রাসূল হযরতুল উলামায়ে কেরাম। সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদের পতাকাবাহী, তাওহীদপন্থী বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবীর দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগিচায় বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া স্বরূপ সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কিসের মাহফিলে এসেছি? সবাই বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমা সাহহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ ইলম বা জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় অগ্রসর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহহালাল্লাহু, আল্লাহ পাক এই ব্যক্তিগুলোর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা এখানে কিছু কোরআনের মেসেজ নিতে আসছি, কোরআনুল কারিমের কিছু জ্ঞান এখান থেকে আমরা শিক্ষা নিতে আসছি। কথা বলে ঠিক কিনা? কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, সারা রাত্রি ইবাদত করার যে সওয়াব হবে, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার যে সওয়াব, আর কিছু সময় যদি মানুষ আল্লাহর কোরআনের কিছু জ্ঞান অর্জন করে, কিছু স্টাডি করে, এখান থেকে কিছু অর্জন করে, সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার চাইতে কোরআনুল কারিমের কিছু সময় আলোচনা করা এবং শোনার সওয়াব অনেক বেশি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? রাসূল হাদিস এটা। বুঝতে পেরেছেন? অতএব কোরআনের সম্মান মর্যাদা অনেক বেশি। আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে সবচাইতে তাৎপর্যপূর্ণ কিতাব এবং জ্ঞান গর্ভমূলক কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কালিমাতুল হিকমাতুদ দাল্লাতুল মুমিন ফাহাইসু ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। আল্লাহ রাসূল বলেছেন, জ্ঞান এবং বিজ্ঞান হচ্ছে ইমানদারদের হারানো সম্পদ। কি সম্পদ? জ্ঞান এবং বিজ্ঞান হচ্ছে ইমানদারদের হারানো সম্পদ। অতএব কোন ইমানদার যেখানে জ্ঞান এবং বিজ্ঞান, নলেজ এবং সায়েন্স, জ্ঞান বিজ্ঞানের যে কথাগুলি যেখানেই পাবে, ইমানদারদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তারা সেখান থেকে যেন সেটা আহরণ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে, কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানের কিতাব, এই কিতাব থেকে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নাম্বার 16, সবাই বলেন সূরা কি? সূরা আরাফ আয়াত নাম্বার হচ্ছে 16 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সম্মানিত উপস্থিত, আজকে বিশ্ববাসী মহা আতঙ্কগ্রস্তের মধ্যে দিন অতিবাহিত করছে। আমরা কয়েকদিন থেকে একটা নিউজ শুনতে পাচ্ছি, বিশ্বব্যাপী দুর্ভিক্ষের একটি প্রাদুর্ভাব। এই নিউজ আপনারা শোনেন নাই? অনেকে শুনেছি আমরা। দুর্ভিক্ষের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করছি। ইউনাইটেড নেশন, জাতিসংঘ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে যে এই পৃথিবীর প্রায় 45টি দেশ দুর্ভিক্ষের কবলে পড়বে। অলরেডি 5টি রাষ্ট্র দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে: সোমালিয়া, নাইজেরিয়া, সাউথ সুদান, এরপরে আফগানিস্তানের কথাও উঠে এসেছে। এরকম প্রায় 5টি রাষ্ট্র এখন দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে। সেখানে নারী, শিশু, অসংখ্য মানুষ অনাহারে, অর্ধাহারে দিন তারা অতিবাহিত করছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, বিশ্বের খাদ্য সংস্থা রয়েছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাদের রিপোর্ট অনুযায়ী তারাও বলেছে এ পৃথিবীতে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা খুবই বেশি 2023 সালে। এমনকি WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, একটা খাদ্য কর্মসূচি নিয়ে যারা কাজ করে, তারাও এই একই রিপোর্ট তারা প্রকাশ করেছে যে 2023 সালে পৃথিবীতে দুর্ভিক্ষ হতে পারে। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আমরাও তো নিশ্চিত বলতে পারছি না, তবে বিভিন্ন সংস্থা যারা যে বিষয় নিয়ে কাজ করে তারা রিপোর্ট পেশ করছে পৃথিবীতে দুর্ভিক্ষ হওয়ার খুবই সম্ভাবনা বেশি। এখন আমাদের প্রশ্ন হলো, দুর্ভিক্ষ কেন হবে পৃথিবীতে? এর কারণটা কি? তার মধ্যে আমরা গবেষণা করে দেখেছি এই পৃথিবীতে দুর্ভিক্ষের প্রধান কারণ 2টি। জোরে বলেন কয়টি? সবাই বলেন কয়টি কারণ রয়েছে? 2টি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীতে দুর্ভিক্ষ এবং মহামারী, এপিডেমিক, এগুলোর কারণ কি এবং ইসলামে এর প্রতিকারটা কি। বুঝতে পেরেছেন আলোচনার বিষয়টা কি? আজকে আমার সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় হচ্ছে দুর্ভিক্ষের কারণ এবং এর প্রতিকার। বুঝতে কষ্ট হবে না তো? আপনাদের কষ্ট হবে না তো? সম্মানিত উপস্থিতি, দুর্ভিক্ষের কারণ
এবং এর প্রতিকার কি। এখন আমরা প্রথমে আসছি দুর্ভিক্ষের প্রধান কারণটা কি। দুর্ভিক্ষের প্রধান কারণ শুধু দুর্ভিক্ষ নয়, এই পৃথিবীতে বিভিন্ন প্রকার মহামারী যেগুলো হচ্ছে, যে এপিডেমিক মহামারী, এই যে করোনা ভাইরাস হয়ে গেল, নিপা ভাইরাস বলেন, ডেল্টা ভাইরাস বলেন, এছাড়া নতুন নতুন যে রোগ, এমনকি ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি এই যে দুর্ভিক্ষ, এগুলো সব হচ্ছে কি মহামারী। এই মহামারীগুলো পৃথিবীতে কেন আসে এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই এই ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু আমরা জাতি হিসাবে এই ইনফরমেশনগুলি, এই তথ্যগুলি আমরা কখনো পড়াশোনা করি না, মানুষকে জানাইও না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুল আওজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, রাওয়াহু ইবনে মাজাহ ওয়াল বাইহাকী। দুইটি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে, ইবনে মাজাহ এবং বাইহাকী শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর মানুষ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যাবে, বেলাল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতায় সমাজ যখন ডুবে যাবে, তখন এই পৃথিবীতে খাদ্যের সংকট সৃষ্টি হয়ে যাবে। বিভিন্ন প্রকার মহামারী পৃথিবীতে নেমে এসে মানুষের জীবনযাত্রা ব্যাহত করে ফেলবে। এক নাম্বার কারণ কি? বেলাল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা সমাজ আছে কিনা বলেন? শুধু মেয়েরাই এগিয়ে নয়, আজকে ছেলেরাও বেহায়াপনা, নির্লজ্জতার মতো অনেক কার্যকলাপে ছেলেরাও জড়িত। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ছেলেরা, মেয়েরা আজকে বিটিএস সদস্য হয়েছে। কি সদস্য? মুরব্বীরা বুঝতে পারবেন না, ইয়াং জেনারেশন যারা আছে, ছাত্ররা, ওই যে হাসতেছে, ওই একটা হাসতেছে, মানে ও ঠিকই বুঝছে আজকে হুজুর ধরছে কেস। বিটিএস সদস্য হয়েছে তারা। সাউথ কোরিয়ার একটা ব্যান্ডের দল, 7 জন সদস্যের একটি ব্যান্ডের দল, তারা মেয়েদের মতো ড্রেস পরে আর ছেলেদের মতো পরে, মানে হাফ লেডিস, হিজড়ার মতো, বুঝতে পেরেছেন? মেয়েদের মতো ব্লাউজও পরে তারা, মাথার চুলে স্টাইল মেয়েদের মতো। আর আমাদের দেশের ছেলে মেয়েরা এই সমস্ত বিটিএস সদস্যদের অ্যাডিক্টেড হয়েছে। বিভিন্ন জায়গায় লেখা থাকে, আই লাভ বিটিএস, আমি বিটিএস কে ভালোবাসি, প্লিজ কাম হিয়ার মাই কান্ট্রি, আমাদের দেশে আসো, তোমাদের গান শুনতে চাই, তোমাদের জন্য আমাদের জীবনটা উজাড় করতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। বিটিএস শেষ করে ফেলছে জাতিকে, যুব সমাজ। আর নারীদের তো কোনো কথাই নাই। আল্লাহ রাসূল বলেছেন, নিসাউ কাসিয়াতু আরিবাতু মুমিলাতু মাইলাতু রুনুসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলাতি ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিবহাহা ওয়া ইন্না রিবহাহা লা তুজাদু মিন মাসিরাতা কাদা ওয়া কাদা, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, এমনকি কানজুল উম্মাল কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় চলে আসবে, নারীরা রাস্তাঘাটে এমন ভাবে বের হবে, পোশাকগুলি এমন পাতলা হবে, পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে। অত্যন্ত পাতলা টাইট ফিট জামা পরিধান করার কারণে তাদের শরীরের উঁচু নিচু অঙ্গ প্রত্যঙ্গগুলি দৃষ্টিগোচর হয়ে যাবে। মাথার চুলগুলো তারা উটের কুচের মতো নড়াচড়া করবে। আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিবহাহা ওয়া ইন্না রিবহাহা লা তুজাদু মিন মাসিরাতা কাদা ওয়া কাদা। আল্লাহ রাসূল বলেছেন, এই ধরনের বেপরদা নারী আল্লাহর জান্নাতে ঢোকা তো দূরের কথা, অসম্ভব। এরা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জান্নাতে ঢোকা তো অসম্ভব। এই সমস্ত বেপরদা নারীরা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, যদিও অনেক দূর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। কথা বলে ঠিক কিনা? এরকম নারী মনে হয় আমাদের সমাজে নাই, আছে হয়তো এই এলাকায় নাই, অসংখ্য নারী। আজকে আমরা লক্ষ্য করছি রাস্তাঘাটে যে অবস্থা, বেশ ভূষা দেখে মনে হয় যে রাস্তাঘাটে আর চলাচল করা যায় না। কথা বলে ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতা ওয়াল্লাযীনা আমানু লাহুম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা চায় সমাজের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে পড়ুক, যারা এটা চায়, যারা এটা কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য দুনিয়াতেও অশান্তি, পরকালেও কঠিন শাস্তির ব্যবস্থা আছে। যারা চায় সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, এটা যারা কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য দুনিয়াতেও অশান্তি, এমনকি পরকালেও অশান্তি। কথা বলে ঠিক কিনা? দুনিয়া অশান্তি এবং পরকালেও এদের জন্য অশান্তি বিরাজ করছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, শুধু তাই নয়, অশ্লীলতা, বেহায়াপনায় নয়, আমরা একে অপরকে যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছি, এক মৌলবি আর এক মৌলবির বিরুদ্ধে যেভাবে আমরা বিষাদগারমূলক কথাগুলি বলছি, এই জন্য জাতি হতাশ হয়ে গেছে। আলেম ওলামারা যদি এইরকম ল্যাঙ্গুয়েজ, খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে জাতির অবস্থাটা কি হয়ে যায়? কথা বলে ঠিক কিনা? মানুষের স্লিপ অফ টাং, কোনো বক্তব্য ত্রুটি হয়ে যেতে পারে, হঠাৎ করে হয়ে যেতে পারে। তাই বলে আপনি একেবারে যা তা বলে ফেলবেন, কাউকে বাটপার বলবেন, কাউকে কুলাঙ্গার বলবেন, এ কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আছে কিনা বলেন? এরকম আছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী হাদিসগুলো আমরা স্টাডি না করার কারণে আমরা আমাদের ভাষার প্রয়োগ কেমন হওয়া উচিত এ ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নাই। কথা বলে ঠিক কিনা? একবার এক ইহুদি এবং সাহাবীর মধ্যে একটা কনফ্লিক্ট, ঝগড়া শুরু হলো। কি নিয়ে? ইহুদি বলতেছে, সাহাবী, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেম্বার হচ্ছে পৃথিবীর জমিনে। কোথায় চেম্বার? পৃথিবীতে। আর আমাদের নবী মুসার চেম্বার হচ্ছে ষষ্ঠ আসমানে। ইহুদিদের নবী মুসা চেম্বার কোথায়? ষষ্ঠ আসমানে। যেমনি এই কথা বলেছে, তখন ওই সাহাবী ওই ইহুদিকে এমন ঘুষি মারছে গালের মধ্যে, গাল তো ফুটবল। কেন? আমার রাসূলের মর্যাদা কম আর তোমাদের নবী মুসার মর্যাদা বেশি, একথা কেন বললে? কাকে ঘুষি মারছে? ইহুদিকে ঘুষি মেরেছে, গাল তো ফুটবল। বিশ্বনবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আপনার সাহাবী কি কামড়া করছে, ঘুষি মেরে গাল কি করছে? তরমুজের মতো বানিয়ে ফেলছে। কেন? কেন? যে আমি বলেছিলাম যে মুসার চেম্বার হচ্ছে ষষ্ঠ আসমানে আর আপনার জায়গা হচ্ছে পৃথিবীতে, আপনার চাইতে মুসার সম্মান বেশি। যেমনি এই কথা বলেছি, আমাকে ঘুষি মারছে আপনার সাহাবী। আমাদের মতো লোক হলে, আমাদের মতো হুজুর হলে বলতাম কি, ও আমার বিরুদ্ধে আমার মর্যাদা, স্ট্যাটাস কমিয়েছে, ঘুষি একটাকে আরো দুইটা মারলি না কেন? কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত মানবিক রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমার এই সাহাবীকে সাধারণ ভাবে বোঝানো যাবে না। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, আমার সাহাবীরে, লা তুখায়্যিরুনি আলা মুসা ফাইন্নান নাসা ইয়াসআকুনা ফাকুনু আউওয়ালা মাইয়ুফিকু ফাইদা মুসা। ও আমার সাহাবীরে, মুসার চাইতে আমি নবী, বিশ্ব নবীর মর্যাদাটা বাড়িয়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। মুসার চাইতে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটা বাড়িয়ে দিও না। এর কারণটা হলো, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি বেহুশ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিবেন। আমার হুঁশ ফিরে আসার পরে আমি লক্ষ্য করে দেখব, আমার আগে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরে পেয়ে আল্লাহ পাকের আরশে আযমের পায়া ধরে আছে। সুবহানাল্লাহ বলেন। আলোচনা বুঝতেছেন আপনারা? যে আমার আগে মুসা হুঁশ ফিরে পেয়েছে, বা আল্লাহ পাকের আরশে আযমের পায়া ধরে আছে, অতএব আমার চাইতে মুসার মর্যাদা বেশি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল কত অমায়িক ছিলেন। এরপরে বিশ্ব নবীজি বললেন, আমার সাহাবী শোনো, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, লা ইয়ামবাগি লি আবদিন আইয়াকুলা আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা।
কোন মানুষের এই কথা বলা কখনো উচিত হবে না। আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে বেশি, এ কথা বলা উচিত হবে না। আমার সম্মান ইউনূসের চাইতে বেশি, এই কথা কারো বলার সুযোগ নেই। এর কারণটা হলো ইউনূস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছিল, 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে নামাজের জায়গা বানিয়েছিলেন, মাছের পেটে নামাজের স্থান বানিয়েছিলেন। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি এমন একটা জায়গায় নামাজের স্থান বানিয়েছি, এরকম জায়গায় পৃথিবীর আর কেউ নামাজের স্থান বানায় নাই। বিশ্বনবীজি বলছেন, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, আর আমি রাসূল যদি মাছে খেয়ে ফেলতো অতদিন মাছের পেটে থাকতে পারতাম না। মাছের পেট ছিদ্র করে হয়ে আমি নবী মাছের পেট থেকে বের হয়ে আসতাম। তার মানে হলো আমার চাইতে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীদের সম্মান মর্যাদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাইলাইট করেছেন, হাইলাইট করেন নাই, মর্যাদা বাড়িয়েছে। শুধু তাই না, বিশ্বনবী আরো বলেছেন, আমার সাহাবী শোনো, আজ যে মিশরের গভর্নমেন্ট ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা মামলার আসামি বানিয়ে আজ মিশরের ট্রাইব্যুনাল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ঢুকিয়েছিল। 6 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা 6 মিনিট 6 সেকেন্ড পরে আজ মিশরের ট্রাইব্যুনাল যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেকসুর খালাস দিয়ে বলল, আল্লাহ নবী ইউসুফ রে, তোমার তো কোনো দোষ নাই, ওই মিথ্যা মামলায় তোমাকে ফাঁসানো হয়েছে, এই নাও তোমাকে মুক্তি নামা দেওয়া হলো, আজকে থেকে তুমি জেলখানা থেকে মুক্তি পেয়ে যাবে। এটা শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার কয়েদিকে বলেছিলেন, আমি কখনো এই জেলখানা থেকে বের হব না। জেলখানা থেকে বের হতে চান নাই। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি জেলখানা থেকে বের হবেন না কেন, কারণটা কি? আপনাকে তো আজ মিশরের ট্রাইব্যুনাল আপনাকে মুক্তি দিয়েছে, আপনি বের হয়ে যান। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমি জেলখানা থেকে এজন্যই বের হব না, এই জেলখানার ভিতরে নিরিবিলি আল্লাহকে ডাকা যায়, বলেন না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলতেছেন, আমার সাহাবী শোনো, ওয়ালাউ লাবিস্তু ফিস সিজনি মা লাবিসা ইউসুফু সুম্মা তানি আদাইলা জাবতুহু। ইউসুফ আলাইহিস সালামকে যখন মুক্তিনামা দেওয়া হয়েছিল, আপনি বেকসুর খালাস, আপনি বের হয়ে যান, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হতে চান নাই। আর আমি রাসূলকে যদি এরকম অফার দেওয়া হতো, আপনি জেলখানা থেকে বের হয়ে যান, আমি বিশ্বনবী লাফিয়ে ঝাঁপিয়ে জেলখানা থেকে বের হয়ে যেতাম। তার মানে হলো আমার চাইতে হযরতে ইউসুফের ধৈর্য অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বিশ্বনবী অন্য নবীদের সম্মান এবং মর্যাদাকে হাইলাইট করেছেন। আর আমরা কি করি? এক হুজুর আর এক হুজুরের পিছনে যা বদনাম শুরু করে দিয়েছি, মর্যাদা একবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? খালি কাউন্টার দিচ্ছি আমরা, খালি দোষ ধরার ওস্তাদ। কথা বলে ঠিক কিনা? বাংলা সাহিত্যে একটি কবিতা পড়েছিলাম, উত্তম অধম। কি কবিতা? উত্তম অধম কবিতা। ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিতাটি লিখেছেন। সাহিত্যের মাধ্যমেও কিছু ভালো কথা আছে। কথা বলে ঠিক কিনা? কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারি পাশে হায়, জাগে শিওরের আগে। বাপের এসে বলে ভর্ৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর্ত কহিল, তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশে কেমন করে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের স্বভাব হয়। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা। একজন শিক্ষক
বাংলা ক্লাসে এই কবিতাটা যখন পড়াচ্ছিলেন তখন এক ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আমার একটা অবজেকশন আছে। কি অবজেকশন? ওই যে মেয়েটি যে বলল তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? তুমিও কুকুরের পায়ে কামড় দিতা। কে বলতেছে? মেয়েটি বলতেছে। এক ছাত্র বলছে, স্যার অবজেকশন আছে আমার, আসলে মেয়েরা তো খালি প্রতিশোধ পরায়ণ, পারলে কুকুর থেকেও তারা প্রতিশোধ নিতে চায়। স্যার তো অবাক হয়ে গেলেন, এই তুই যেমন ছাত্র, এস ইজ দ্য স্টুডেন্ট সো ইজ দ্য ব্রেন, তোর যেমন মেধা তুই যেমন ছাত্র, তোর যেমন ব্রেন তুই তেমন স্টুডেন্ট। কথা বলে ঠিক কিনা? এরকম ছাত্র আছে কিনা ক্লাস? কিন্তু বোঝানো হয়েছে একটা ছাত্র বুঝছে আর একটা। এই কবিতা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, কে কি বলুক কামড়া কামড়ি দরকার না, অত প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে। আমার রাসূলের আদর্শ এগুলো শিক্ষা দরকার। বিশেষ করে আলেম ওলামাদেরকে এই কয়েকটা হাদিস আরো বেশি করে জানা দরকার, তাহলে আমরা শিক্ষা পেয়ে যাব। কথা বলে ঠিক কিনা? সম্মানিত, বলতেছিলাম এই পৃথিবীতে দুর্ভিক্ষের কারণ কয়টা বলছিলাম? একটা বলছিলাম প্রথমে। এবার দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদাসানা বাকিয়াতু আবুল মুগীরাতি, হাদাসানা বাকিয়াতু আবুল মুগীরাতি আন সাফওয়ান আন শুরাইহ ইবনে উবাইদ ক্বালা তাকুনু সালাজিলু ওয়াল মালাহিমুল্লাতী হাত্তা তাগলু আন-নিআল ফালা তানালুনা মিন আদুবিকুম ওয়া তাকসুরুল খুতুওয়াত, রাওয়াহু কিতাবুল ফিতান। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি নুআইম ইবনে হাম্মাদ তার কিতাবুল ফিতানের 1703 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? কিতাবুল ফিতান হাদিস নাম্বার হচ্ছে 1703 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে একটি মেসেজ রয়েছে গোটা পৃথিবীর মানুষের জন্য। সেটা হলো, আজকে পৃথিবীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, গোটা ইউরোপ একদিকে আর রাশিয়া একদিকে। পৃথিবীর দুই পরাশক্তি দুই দিকে অবস্থান করেছে। তাদের অস্তিত্ব, এক্সিস্টেন্স পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা অস্ত্রের মহড়া দিচ্ছে। আর এই সমস্ত অস্ত্রের বলির শিকার হচ্ছে সাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সামনে আগে আসেন আর যারা যেখানে বসছেন সেখানে থাকেন, এবং মাঝখানে ফাঁকা জায়গাগুলো দাঁড়িয়ে থাকবেন না, কেউ সব ভিতরে চলে আসেন, সামনে আগে আসেন। সবাই একটু দাঁড়ান তো, সবাই দাঁড়ান একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন সবাই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম এই পৃথিবীতে দুর্ভিক্ষের 2 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ বলতেছিলাম? 2 নাম্বার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে। এই যে জিনিসপত্রের দাম যে বেড়ে গেছে, বাড়ছে কিনা বলেন? বাড়ছে। এর কারণটা কি? এর কারণ এ সম্পর্কে 1500 বছর আগেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কথা বলে ঠিক কিনা? রাসূল বলে গিয়েছেন। হাদিস শরীফে এসেছে, কিতাবুল ফিতানের মধ্যে এসেছে, ক্বালা তাকুনুস সালাসিল ওয়াল মালাহিমুল্লাতী তুহাররিকুন নাস। বিশ্বনবীজি বলেছেন, যখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে, এমনকি যুদ্ধ বিগ্রহ যখন পৃথিবীতে শুরু হয়ে যাবে, হাত্তা তাগলু আন-নিআল, তখন নিত্য পণ্য জিনিসের দাম বেড়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যখন যুদ্ধ বিগ্রহ যখন শুরু হয়ে যাবে, যুদ্ধ বিধ্বস্ত যখন হয়ে যাবে পৃথিবীটা, তখন কি হবে? হাত্তা তাগলু আন-নিআল, তখন জুতার দাম বাড়বে। কিসের দাম বাড়বে? জুতার দাম বাড়বে। চামড়ার দাম কম, কিন্তু জুতার দাম কিন্তু ঠিকই আছে। কথা বলে ঠিক কিনা? এখানে শাব্দিক অর্থ শুধু করলে হবে না, এর দ্বারা বোঝানো হয়েছে পারিভাষিক অর্থ হচ্ছে নিত্য পণ্য জিনিসের দাম বেড়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে এই যে যুদ্ধ বিগ্রহ চলছে ইউক্রেন রাশিয়া,
তাদের এই সাম্রাজ্যবাদীরা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতার মসনদগুলি টিকিয়ে রাখার জন্য, পৃথিবীর সুপ্রিম পাওয়ার হওয়ার জন্য তারা অস্ত্রের মহড়া দিচ্ছে। অস্ত্রের ঝনঝনানিতে পৃথিবীটা আতঙ্কগ্রস্ত করে ফেলছে। প্রধান অতিথি এসেছেন কোথায়? প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সবাই বলেন প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বসে দেন, তলে দেন না কেন? বলতেছিলাম কি, মনে আছে আপনাদের? মনে আছে? আসেন। কাছাকাছি আসেন। ভালো আছে। মনে আছে আপনাদের কোন বিষয় ছিল? তাহলে কি হবে? পৃথিবীতে যখন যুদ্ধ বিগ্রহ যখন বেড়ে যাবে, তখন নিত্য পণ্যের দাম বেড়ে যাবে। এই কথাটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। এটা নিত্য পণ্যের দাম বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীর সাম্রাজ্যবাদীরা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রধান ডেভিড মিসলি তিনি বলেছেন, এই পৃথিবীর পরাশক্তিরা যদি অস্ত্র তৈরি না করে খাদ্য নিয়ে গবেষণা করত, খাদ্য কর্মসূচিতে অস্ত্রের জন্য যে টাকা এক্সপেন্ডিচার করছে, যে টাকা ব্যয় করছে, এই অস্ত্রের পিছনে এত টাকা ব্যয় না করে খাদ্যের জন্য যদি এত টাকা ব্যয় করত, তাহলে পৃথিবীতে মানুষ না খেয়ে মরত না। কথা বলে ঠিক কিনা? আজকে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব আমরা পাচ্ছি, খাদ্য নিয়ে তারা গবেষণা করছে না। এই যে ফার্টিলাইজার, সার ক্রাইসিস সামনে শুরু হতে পারে এই যুদ্ধের কারণে। অক্সফামের রিপোর্ট অনুযায়ী এই পৃথিবীতে প্রতি 4 সেকেন্ডে একজন করে মানুষ না খেয়ে মারা যায়। কিসের রিপোর্ট অনুযায়ী? অক্সফাম একটা আন্তর্জাতিক সংস্থা, তাদের রিপোর্ট অনুযায়ী এই পৃথিবীতে প্রতি 4 সেকেন্ডে কয়জন মানুষ বলে না খেয়ে? একজন মানুষ মারা যায়। আর প্রত্যেক দিন 15,000-এর উপরে মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আর আমরা তো খেয়ে তো তাল পাই না। কথা বলে ঠিক কিনা? জাতিসংঘের একটা বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন 200 এনজিও রিপোর্ট পেশ করেছে। এই পৃথিবীতে 200 কোটির উপরে মানুষ তারা বেশি খায়, বেশি ভক্ষণ করার কারণে তাদের স্বাস্থ্য বেড়ে যায়। আর পৃথিবীতে 82 কোটি মানুষ না খেয়ে থাকে, দিনে একবার আহার করে। তাদের রিপোর্ট অনুযায়ী 200 কোটির উপরে মানুষ তারা বেশি খায়, মানে পরিমাণের সাথে কি খায়? বেশি খাওয়ার কারণে তাদের স্বাস্থ্য বেড়ে যাচ্ছে। আর পৃথিবীতে প্রায় 82 কোটি মানুষ না খেয়ে থাকে। এই অতিরিক্ত খাবার যদি এদেরকে দেওয়া হতো, তাহলে পৃথিবীতে আর কেউ না খেয়ে থাকতো না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনার্স লেভেলে একটি আরবি সাহিত্যের একটি গল্প আছে, আল গানি ওয়াল ফকির। কি নাম? আল গানি ওয়াল ফকির। এটা লিখেছেন মিশরের একজন রাইটার মোস্তফা লুতুফি আলমান ফালুতি। তিনি লিখেছেন, তিনি তার বন্ধুর বাড়িতে বেড়াতে গেলেন, গিয়ে দেখেন তার বন্ধু পেটে হাত দিয়ে শুয়ে আছে। কোথায় হাত দিয়ে শুয়ে আছে? পেটে হাত দিয়ে শুয়ে আছে। প্রশ্ন করা হলো, সমস্যাটা কি? কয়, এত খাবার খেয়েছি যে পেট ব্যথা শুরু হয়েছে। সেখান থেকে বের হয়ে আর তার দরিদ্র বন্ধুর বাড়িতে গিয়ে দেখেন ওই বন্ধুও পেটে হাত দিয়ে শুয়ে আছে, তারও পেট ব্যথা। একজন বেশি খাইছে, পেট ব্যথা। আর গরিব বন্ধু খাবার পায় না, কয়েকদিন থেকে না খেয়ে থাকার কারণে তারও পেট ব্যথা শুরু হয়েছে। দুজনে শুয়ে আছে। তখন এই কবি আক্ষেপ করে বলছেন, আফসোস করে বলছেন, হারে, এই যে একজন বেশি খেয়ে পেট ব্যথা আর একজন কম খেয়ে পেট ব্যথা, যে বেশি খেয়েছে এর অতিরিক্ত এক্সেস খাবারটা যদি যে কম খেয়েছে একে দেওয়া হতো, তাহলে দুইজনের কারোর পেট ব্যথা হতো না। কথা বলে ঠিক কিনা? আজকে পৃথিবীতে অনেকে খেয়ে পেট ব্যথা আর অনেকে না খেয়ে পেট ব্যথা। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যুদ্ধ বিগ্রহের কারণে পৃথিবীতে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যায়। এবার সহিহুল বুখারী একটি হাদিস, বিশাল একটি হাদিস, 3595 নম্বর হাদিসের মেসেজটা আপনাদের সামনে উপস্থাপন করব, বুঝতে পারবেন। এই হাদিসটি বর্ণনা করেছেন আদি ইবনে হাতেম। কি নাম? আদি ইবনে হাতেম। হাতেম তায়ের ছেলে। হাতেম তায়ের নাম আমরা অনেকেই জানি। কথা বলে ঠিক কিনা? দানবীর ছিলেন। তার ছেলের নাম হচ্ছে আদি। কি নাম? আদি। তার বাড়ি হচ্ছে তায়েফে। তিনি বলেন, আমি একবার বিশ্বনবীর দরবারে বসেছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম এক ব্যক্তি আসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইজ আতাহু রাজুলুন ফাসাকা ইলাইহিল ফাকাতা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় দুর্ভিক্ষ বেড়ে গেছে, মানুষ না খেয়ে পড়ে আছে, শিশু কিশোররা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। এক ব্যক্তি কি বলছেন? ইজ আতাহু রাজুলুন ফাসাকা ইলাইহিল ফাকাতা, এলাকায় দুর্ভিক্ষ, অভাব বেড়ে গেছে মানুষের, খালি অভাব আর অভাব। এই কথা বলে ওই ব্যক্তি চলে গেল। আর একজন ব্যক্তি আসার পরে বলতেছে, সুম্মা আতাহু রাজুলুন ফাসাকা ইলাইহি কাতা'আস সাবিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি জায়গায় বসবাস করি, সেই জায়গায় ডাকাত, দুরাচার, সন্ত্রাসী মানুষের সংখ্যা বেড়ে গেছে। দুই ব্যক্তি দুইটা বিষয়ে অভিযোগ দায়ের করলো। কার কাছে? কার কাছে? আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় দুর্ভিক্ষ, খালি দুর্ভিক্ষ, খাদ্যের ফুড ক্রাইসিস, খাদ্যের সংকট। আর একজন কি বলল? সন্ত্রাস বেড়ে গেছে, ছিনতাইকারী, ডাকাতের সংখ্যা বেড়ে গেছে, নারীরা ঘর থেকে নিরাপদে বাহিরে বের হতে পারে না। দুই ব্যক্তির দুইটা অভিযোগ দিয়ে চলে গেল। এবার বিশ্বনবী আদি ইবনে হাতেমকে ডেকে বলতেছেন, ফাকালা ইয়া আদিউন হাল রাআইতাল হিরাতা কুলতু লাম আরাহা ওয়া কুদ উমবিতুহা। আল্লাহু আকবার বলেন। হে আদি ইবনে হাতেম, তুমি কি ওই হেরাত এলাকাটি চিনো? আদি ইবনে হাতেম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেরাত একটি নগর, ইয়ামেনের একটি এলাকা হেরাত। আদি বলতেছেন, ওই হেরাত নগরী আমি নাম শুনেছি, কিন্তু আমি কোনোদিন দেখি নাই। এরপরে বিশ্বনবীজি বললেন, আদি শুনুন, ওয়াইন তালাত বিকা হায়াতুন লা তারায়ান্না জুইনাতা তারতাহিলু মিনাল হিরাতি। আদি ইবনে হাতেম, শোনো, এমন একটা সময় পৃথিবীতে চলে আসবে, এমন একটা সময় তুমি দেখতে পাবে, আল্লাহ যদি তোমার হায়াতটা বাড়িয়ে দেন, তাহলে তুমি দেখতে পাবে ওই ইয়ামিনের হেরাত থেকে সুরসী সুন্দরী রমণী সেজে গুজে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতে আসবে। আর রাস্তায় কোনো দুরাচার, কোনো সন্ত্রাসী, কোনো ছিনতাইকারী তাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। সন্ত্রাসী, ছিনতাইকারী ওই নারীর কোনো কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আদি ইবনে হাতেম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ফীমা বাইনি ওয়া বাইনা নাফসি ফাআইনা দুআরু। ইয়া রাসূলুল্লাহ, ওই ইয়ামেন থেকে কাবায় আসার পথে রাস্তায় কিছু তাই গোত্রের লোকেরা বসবাস করে। কোন গোত্রের লোক? তাই গোত্রের লোক বসবাস করে। সেরা দুর্ধর্ষ ডাকাত, দুর্ধর্ষ টেরর, সন্ত্রাসী। কিন্তু ওই মহিলা যে আসবে অর্থ সম্পদ নিয়ে, তারা থাকবে কোথায় তখন? তারা তো ছিনতাই করার কথা, তারা ছিনতাই করবে, ডাকাতি করবে না। সুবহানাল্লাহ বলেন। কোন সময়? সেই সময়টা আমি বলতেছি একটু পরে, আপনাদের কষ্ট হবে না তো আপনাদের? এরপরে বিশ্বনবীজি বললেন, আদিরে শোনো, ফাইন তালাত বিকা হায়াতুন লা তুফতাহান্না কুনুজু কিসরা বনে হরমুজ। এমন একটা সময় চলে আসবে, ওই রোম, পারস্য মুসলমানেরা সেখানে বিজয় অর্জন করে ইসলামের পতাকা তারা সেখানে গেড়ে ফেলবে। আর ইসলামের কালেমার পতাকা, কালেমার ঝান্ডা সেখানে পথ পথ করে উঠতে থাকবে। এমন একটা সময় আসবে, রোম, পারস্য মুসলমানদের কাছে চলে আসবে, আর মুসলমানরা সেখানে কি করবে? ইসলামের বিজয়ের পতাকার খুঁটি এমন ভাবে গাড়বে, সেখানে কালেমার পতাকা পথ করে উঠবে। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্বনবীজি আরো বললেন, আদিরে শোনো, ফাইন তালাত বিকা হায়াতুন লা তারায়ান্নার রাজুলা ইখরিজু মিলআ কাফিহি মিন যাহাবিন আও ফিদ্দাতি। বিশ্বনবীজি বললেন, রোম পারস্য বিজয় অর্জন করার পরে ওই মুসলমানেরা অনেক সম্পদের মালিক হয়ে যাবে। বিশাল সম্পদের ভান্ডার যখন তাদের কাছে চলে আসবে, অবস্থাশালী, সম্পদশালী ব্যক্তিরা যাকাতের মাল নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে, কিন্তু একজন ভিখারি, মিসকিন, এমনকি কোনো গরিব মানুষকে তারা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। ধনী মানুষেরা যাকাতের মাল নিয়ে রাস্তায় ঘুরবে গরিব মানুষকে দেওয়ার জন্য, কিন্তু একটা গরিবও খুঁজে পাবে না।
জায়গা হচ্ছে না একটু সামনে আসার জন্য, মাঝে মধ্যে এরকম দিলে আলোচনা ডিস্টার্ব হয়ে যায়, আর দিবেন না, আর কাগজ দিবেন না, এইভাবে যেভাবে বসে বসুক, ফাঁকা জায়গা আছে মাঝখানে বসে যাবেন, বুঝতে পেরেছেন? ফাঁকা জায়গায় বসে যাবেন, আপনারা দায়িত্ব নিয়ে বসে যাবেন, জায়গা হচ্ছে না পিছনে। হ্যাঁ, বলতেছিলাম কি মনে আছে আপনাদের? কি বলতেছিলাম? ধনী মানুষেরা জাকাতের মাল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, কিন্তু কোন ভিখারি এবং কোন গরিব মানুষ তারা খুঁজে পাবে না। এবার বিশ্বনবীজি বললেন সেই সময়টা কখন? এটা তো আসল কথা নাকি? সেই সময়টা কখন? দুই ব্যক্তি অভিযোগ করেছিল, দুর্ভিক্ষ শুরু হয়েছে, আর এক ব্যক্তি অভিযোগ করলো মানুষের নিরাপত্তা নেই, সন্ত্রাস চাঁদাবাজির সংখ্যা বাড়ছে। বুঝতে পেরেছেন? নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আল্লাহ রাসূল তখন কি বললেন? এমন একটা সময় চলে আসবে যে সময় রোম পারস্য বিজয় অর্জন হবে, এমন মানুষ অনেক সম্পদের মালিক হবে, জাকাত দিতে যাবে কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবে না। এটা কোন সময় হবে? সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, সেটা হলো এমন একটি সময়, রিয়াদুস সালিহিনের ভিতরে ইমাম মহিউদ্দিন আন-নববী হাদিসটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহ আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহ হাদাল আমরা হাযা দীনুল আমরি সানা ইলা হদরা মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীজি বলেছেন সেই সময়টা হলো আল্লাহর জমিনে, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে যখন আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন যখন কায়েম হয়ে যাবে, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বিধান যখন পৃথিবীতে চালু হয়ে যাবে, ওই সময় মানুষ সানা থেকে হাজারা মাউত থেকে কাবা ঘর পর্যন্ত চলে আসবে। এমনকি রাস্তার মধ্যে কোনো দুরাচার, কোনো ডাকাত, কোনো সন্ত্রাসীর খোঁজ খবর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়। আদি ইবনে হাতেম বলেন, এই ভবিষ্যৎবাণী আমি লক্ষ্য করলাম, বিশ্বনবীর এই প্রেডিকশন আমি লক্ষ্য করে দেখলাম, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করলেন পৃথিবী, 29 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার রাষ্ট্রনায়ক হলেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাইতুল মাল, অর্থ সম্পদ এত পরিমাণ বেড়ে গেছে, ধনী মানুষের সংখ্যাও বেড়ে গেছে, রাষ্ট্রীয় কোষাগারে রিজার্ভ ফান্ডের টাকাও অনেক বেশি, অনেক রিজার্ভ, এত সম্পদ বেড়ে গেছে। আর ওই অর্থ বিভাগের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী দায়িত্ব দিয়া চাবি হ্যান্ড ওভার করে দিয়ে বললেন, বেলাল রে, আজকে থেকে তোমাকে আর আযান দিতে হবে না, আজকে তুমি অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেম্বারে বসে পড়লেন, অর্থ বিভাগে বসে পড়লেন। 3 দিন পার হয়ে যায়, তার কাছে একটা গরিব মানুষও আসে না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের চেয়ারম্যান সাহেব তো পাশে আছে, কার্ড দিয়ে তাল পায় না, কথা বলে ঠিক কিনা? কার্ড দিয়ে তাল পায় না। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন গরিবও আসে না, কার্ড নেওয়ার জন্য আসে না, বয়স্ক ভাতাও নাই। তার মানে কি? সমাজ সমৃদ্ধ হয়েছিল। বলে না সুবহানাল্লাহ। 3 দিন পার হয়ে যাওয়ার পরে হযরত বেলাল বলতেছেন, ওমর, এই যে চাবি দিয়ে দিলাম, আগের যে দায়িত্ব আমার আছে আযান দেওয়ার দায়িত্ব, সেই দায়িত্বই পালন করতে চাই, অর্থ বিভাগের দায়িত্ব আমার পালন করার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রে, কারণটা কি? 3 দিন থেকে রাষ্ট্রীয় কোষাগারে বসে আছি, একজন গরিব মানুষও তো আমার কাছে এলো না, কোনো কিছু নিতে আসে না, কেউ খাদ্য চায় না, কেউ টাকাও তো চায় না, আমি তো এমনি বসে আছি, অতএব দায়িত্ব পালন করার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রে, এক কাজ করো, সেটা হলো আজকে থেকে অর্থ বিভাগের কোনো দরজা জানালা কখনো বন্ধ করা হবে না, দরজা জানালা সব খুলে দাও, যে যার মতো করে সে অর্থ বিভাগ বাইতুল মাল থেকে যার যতটুকু প্রয়োজন তারা যেন সেখান থেকে নিয়ে যায়।
দরজা জানালা সব খুলে দাও, ওপেন করে দাও। খুলে দেওয়ার পরেও তারপরে কোনো সন্ত্রাসী নাই, কোনো ডাকাত নাই, কোনো চোর নাই, কিচ্ছু নাই। আর আমাদের অবস্থাটা কি? আপনি দোকান যতই ভালো করে তালা মারেন না কেন, বাসার কলাপসেবল গেট যতই লাগান না কেন, একদম চায়না সিকিউরিটি লক, চায়না একবারে খুব দামি তালাও যদি লাগান, বাংলাদেশের চোরের কাছে তালা খুলতে টাইম লাগে 1.5 মিনিট। কথা বলে ঠিক কিনা? খুলে ফেল। আর সেই সময়ে আল্লাহর দ্বীন পৃথিবীর জমিনে কায়েম থাকার কারণে চোর মনে করতো যে চুরি করলেই তো আমাকে শেষ করে ফেলবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, বলতেছিলাম পৃথিবীতে দুর্ভিক্ষের কারণ 2টি কারণ বলেছিলাম। একটি কারণ হলো পৃথিবীতে বেলাল্লাপনা, বেহাপনা বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বার কারণ হলো যুদ্ধ বিগ্রহ যদি পৃথিবীতে বেড়ে যায়, তাহলে পৃথিবীতে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে। এই আজকে যুদ্ধের কারণে তো পৃথিবীতে এত ক্রাইসিস। কথা বলে ঠিক কিনা? জিনিসের দাম বেড়ে গেছে, যাকে তাকে গালাগালি করে কোনো লাভ হচ্ছে না, লাভও নাই। কারণটা কি? মেন কথা আমার রাসূল তো 1500 আগেই বলে গিয়েছেন, হাত্তা তাগলুয়া নিয়াল, যুদ্ধ বিগ্রহের কারণে পৃথিবীতে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আরো একটি কারণ হলো দুর্ভিক্ষের, আরো একটি কারণ, সেটা হলো এ সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি কিন্তু আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 141 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কুলু মিন সামারিহি, তোমরা যা উৎপাদন করবে সেটা ভক্ষণ করবে, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, না ইয়াউমা হাসাদিহি, এই ফসল যেদিন কাটবে তোমরা, আমরা ফসল কাটি কিনা বলেন, ধান, গম, পাট, লিচু, আম, মধু, যা বলেন না কেন, কাল্টিভেশন, কৃষি, এগ্রিকালচার যে বিষয়গুলি আছে, কৃষি বিষয়, এগুলো যা উৎপাদন করেন না কেন, আল্লাহর আইন হচ্ছে ফসল যেদিন কাটবে সেই দিনেই তোমরা ফসলের হক আদায় করবে। এর একটি অংশ গরিব মিসকিনকে তোমরা দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর আইন। বৃষ্টির পানি দিয়ে যদি হয়, শেষ টাকা পয়সা খরচ যদি কম হয়, তাহলে কয় ভাগ দিতে হবে? তাহলে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। আর টাকা পয়সা খরচ করে যেটা হবে উৎপাদন, আপনি টাকা পয়সা ইনভেস্ট করেছেন, এটার মনে হয় 20 ভাগের 1 ভাগ, এটা 20 ভাগের 1 ভাগ। আর যে টাকা পয়সা যেটা খরচ করেছেন, উৎপাদন করেছেন, সার প্রয়োগ করেছেন, কীটনাশক, ইনসেক্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার, সার দিয়েছেন, কীটনাশক দিয়েছেন, এটা খরচ করে যেটা ফসল উৎপাদন করেছেন, এটা 10 ভাগের 1 ভাগ বের করে, অর্থাৎ 10 মণে 1 মণ, এটা কি করতে হবে? আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাস্তায় দিতে হবে, মানে গরিব মিসকিনকে দিতে হবে। এখন আপনারা এই হকটা কয়জন আদায় করতেছেন আমাকে বলেন দেখি? আদায় করতেছেন? এটাকে আমরা বলি ভূমির যাকাত, ওসর। কিন্তু আমরা অনেকে আছি আবার ওসর নিয়ে অনেকে আবার নেগেটিভ কথা বলে। ওসর নিয়ে নেগেটিভ কথা বলা মানে আল্লাহর আয়াতের বিপক্ষে চলে যাওয়া। কথা বলে ঠিক কিনা? হক দিতে হবে। জমির হক আদায় করতেছেন না, তাহলে পৃথিবীতে দুর্ভিক্ষিত হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপর আর একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে মানুষের হকগুলি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বিশ্বনবীজি বলেছেন, মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। কোন মানুষ যদি কোন ভাইয়ের হক মেরে দেয়, আত্মীয় স্বজনের হক যদি হক থেকে বঞ্চিত করে ফেলে, ভাই যদি ভাইয়ের হক না দেয়, ভাই যদি বোনের হকটা বুঝিয়ে না দেয়, আল্লাহ রাসূল বলেছেন যারা ওয়ারিসকে বঞ্চিত করবে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিগুলোকে আল্লাহর জান্নাত থেকেও বঞ্চিত করে দিবেন। মানুষের হক যদি কেউ নষ্ট করে দেয়, ওয়ারিসকে ঠকায়, আল্লাহ পাক এই ব্যক্তিগুলোকেও জান্নাতের ওয়ারিস থেকে এই ব্যক্তিগুলোর নাম কেটে দিবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? হক তো আমরা আদায় করতেছি না। নামাজ, হজ ঠিকই আছে, হক আদায় না করে যদি কেউ হজ করতে যায়, হজ মক্কা তো বহুদূর, মক্কায় যাওয়া তো দূরের কথায়, এদের হজ বাংলাদেশের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছবে না। কথা বলে ঠিক কিনা? মানুষের হক নষ্ট করে আপনি হজ করবেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, জনপদের অধিবাসীরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহলে আমি রব্বুল আলামিন আকাশ এবং জমিন থেকে ওই মানব জাতির উপরে আমি বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ বলেন। অবারিত বরকত ঢেলে পড়বে সেখানে। মানুষের বরকত, ফসল উৎপাদন বেশি হয়ে যাবে, মানুষ নিয়ামত পেয়ে যাবে যদি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা ঈমান হারা হয়ে গেছি। আল্লাহকেও তো আমরা ভয় করি না। ভয় করি নাকি? বেশি ভয় করি। আজকে দরিদ্র দুস্থ মানুষের অধিকারকে আমরা বুঝিয়ে দিয়েছি? বুঝিয়ে দেই নাই। বিশ্ব নবীর দরবারে একবার কয়েকজন গরিব সাহাবী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে বসে আছেন। এই মুহূর্তে আরবের কিছু এলিট পার্সন ব্যক্তি, আরবের কিছু বড় বড় ব্যক্তি, মানে বড় মাপের নেতা, অর্থ সম্পদ বেশি, এই ব্যক্তিগুলো বিশ্ব নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আরবের এলিট পার্সন, প্রভাবশালী ব্যক্তি, আমাদের ইনফ্লুয়েন্স আছে। We have influence in the society. এই সমাজের মধ্যে আমাদের কি আছে? প্রভাব আছে। কিন্তু আমরা তো প্রভাবশালী ব্যক্তি, কিন্তু আপনার দরবারে এসে দেখতে পেলাম অত্যন্ত গরিব মানুষগুলো আপনার দরবারে বসে আছে। অতএব আমরা প্রভাবশালী ব্যক্তিরা যখন আপনার দরবারে চলে আসব, তখন আপনি এই গরিব মানুষগুলোকে আপনার দরবার থেকে উঠিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। কাকে বলতেছে এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। আমরা প্রভাবশালী ব্যক্তি, আমাদের একটা স্ট্যাটাস আছে, মর্যাদা আছে, ধনী মানুষ, গরিবদের সাথে আমরা একসাথে বসতে চাই না, বসবো না। আপনার দরবারে আসবো আর আপনি গরিব মানুষগুলোকে উঠিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, এটা কেমন কথা? এটা তো উচিত হবে না, কারণ গরিবরাই তো প্রথম ইসলাম গ্রহণ করেছে। বেশি কথা বলে ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা ঠিক আছে, দেখি, বিবেচনা করে দেখি কি করা যায়। কিন্তু আরবের সেই প্রভাবশালী ব্যক্তি, নাম হচ্ছে হিজন আল ফাজার, এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, না, মুখে বললে হবে না, আপনি একটা লিখিত আইন পাশ করেন, লিখিত আইন, যে আমরা ধনী মানুষ আপনার দরবারে যখন আসব, তখন আপনি গরিব মানুষগুলোকে আপনার দরবার থেকে উঠিয়ে দিবেন। আপনি আইন পাশ করেন। বিশ্বনবী আইন পাশ করতে চাচ্ছিলেন না। এই আইন চুক্তি লেখার দায়িত্ব, ইসলামের ইতিহাসে যত চুক্তি লিখতেন সব লেখার দায়িত্ব ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে লিখতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্য চার্টার অফ মদিনা, মদিনা সনদ কে লিখেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদাইবিয়ার সন্ধি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন। এই পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ ইসলাম, ইসলামের প্রথম লিখিত সংবিধান কে লিখেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছিলেন। অতএব যত চুক্তি সব লেখার দায়িত্ব কার ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছিল, ইন্নাল জান্নাতু লিতাশতাকু ইলা সালাসাতি ওয়া আলিয়ু ওয়া আম্মারু ওয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবাই জান্নাত চায়। সবাই কি চায়? সবাই জান্নাত চায়। তবে জান্নাত পৃথিবীর 3 জনকে চায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই, জান্নাতের কোনো যায় আসে না। জান্নাত আমাদেরকে নাও চাইতে পারে, কিন্তু বেহেশতের বক্তব্য হচ্ছে, আমি পৃথিবীর 3 জনকে চাই। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। তাকে জান্নাত চাই। কেন চাই ব্যাখ্যা আমি যাব না আজকে এখানে, আমার যে বিষয় সেটার কথা বলতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল চুক্তি লেখা। আল্লাহ রাসূল বলে, আলী রে, চুক্তি লেখা শুরু করে দাও। আমার দরবারে যখন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা চলে আসবে, আর ওই সময় যেন গরিব মানুষগুলো আমার দরবার থেকে উঠিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি লেখা শুরু করলেন, কলম বসিয়েছেন, কিন্তু লেখা শেষ করতে পারলেন না। সাথে সাথে জিব্রাইল আমিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা আনআমের 52 নম্বর আয়াত নিয়ে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আয়াত নাজিল হয়ে গেল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি লেখা শুরু করেছিলেন। বিশ্ব নবীর দরবারে ধনীরা যখন আসবে, গরিবরা উঠিয়ে যাবে। লেখা শেষ করতে পারলেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 52 নম্বর আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওই প্রভাবশালী ব্যক্তিদের চাপের কারণে যে মানুষগুলো, গরিব মানুষগুলো, অভাবী মানুষগুলো সকাল সন্ধ্যা আমি রব্বুল আলামিনকে যারা ডাকে, ও নবী, সমাজের প্রভাবশালী ব্যক্তিগুলোর চাপে এই গরিব মানুষগুলোকে তোমার দরবার থেকে কখনো উঠায়া দিও না রে নবী, উঠায়া দিও না। আর তুমি যদি এই গরিব মানুষগুলোকে তোমার দরবার থেকে উঠে দাও, এদেরকে অবজ্ঞা করো, এদেরকে যদি সম্মান না দাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও ছাড় দিলেন না। কোরআনের ভাষা কত চমৎকার, এখানে ল্যাঙ্গুয়েজ, ভাষা প্রয়োগের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ কিন্তু রাসূলকে বললেন না যে তুমি জালিম হয়ে যাবে, এই কথা কিন্তু বলেন নাই। কি বললেন দেখেন, কোরআনের ভাষা কত চমৎকার, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব আমরা যদি কাউকে গালিগালাজ করি, নিজের ছেলেকেও যদি বলে এই বেয়াদব, এইভাবে নয়। ও সন্তান, তুমি যদি কাজটি করো তাহলে তুমি কিন্তু বেয়াদব মানুষের অন্তর্ভুক্ত হবে। সন্তান তখন বুঝলো না, আমাকে ডাইরেক্ট বেয়াদব বলে নাই, কথা বলে ঠিক কিনা, এগুলো ভাষা শিক্ষা দেয় কোরআন। বিশ্বনবীর উপর আয়াত নাজিল হয়ে গেল, তোমার দরবার থেকে গরিব মানুষগুলোকে উঠায় দিও না। এটা শোনার পর আল্লাহ রাসূল বললেন, আলীরে, লেখা বন্ধ করে দাও। আয়াত নাজিল হয়ে গেছে, এই গরিব মানুষগুলোকে আমার দরবার থেকে উঠায়া দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবীজি বললেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবীজি বলেছেন, ইয়াদখুলু ফুকারাউল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম, এই পৃথিবীর গরিব মানুষগুলো ধনী মানুষের 500 বছর আগেই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। অভাবী মানুষগুলো ধনী মানুষের 500 বছর আগেই আল্লাহর জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এর কারণটা হচ্ছে ধনী মানুষের সম্পদ বেশি থাকার কারণে কিয়ামতের মাঠে হিসাব দিতে দিতে এর অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? তারা ওয়েটিং এ থাকবে। আর গরিব মানুষগুলো সম্পদ কম, হিসাব খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এর আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কুনতু আলা বাবিল জান্নাতি, আমি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালাম। জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখি, কুনতু আলা বাবিল জান্নাতি ফাইদা আম্মাতা মান দাখালাহাল মাসাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখি জান্নাতে যারা প্রবেশ করছে সব অত্যন্ত গরিব মানুষগুলোই আল্লাহর জান্নাতি হয়ে যাচ্ছে, আর ধনী মানুষগুলোকে আটকিয়ে দেওয়া হচ্ছে। গরিব মানুষ জান্নাতে যাচ্ছে। কুনতু আলা বাবিল জান্নাতি ফাইদা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মধ্যে একবার দ্বন্দ্ব শুরু হলো, কনফ্লিক্ট, ডিবেট, বিতর্ক অনুষ্ঠান হয়েছে। ক্বালা হিতাজাতিল জান্নাতু ওয়ান নারু, জান্নাত জাহান্নামের মধ্যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব শুরু হয়েছে, বিতর্ক অনুষ্ঠান। জাহান্নাম বলতেছে, ক্বালা হিতাজাতিল জান্নাতু ওয়ান নারু ক্বালান নারু ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন। এই জান্নাত শোন, আমার ভিতরে পৃথিবীর সব অহংকারী ব্যক্তিরা আছে। জাহান্নামের খুব অহংকার, সে বলতেছে আমার ভিতরে ফিল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার ভিতরে পৃথিবীর সব জালেম অহংকারী ব্যক্তিরা আমার ভিতরে আছে।
এবার জান্নাত বলতেছে জাহান্নাম শোন। ওয়াকালাতিল জান্নাতু, জান্নাত বলতেছে ফি দুফাই মাসাকিনিহিম, আমার ভিতরে পৃথিবীর দুর্বল অসহায় দুস্থ মানুষগুলো আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত জাহান্নামের মধ্যে দ্বন্দ্ব চরমাকার ধারণ করলো, কেউ থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাকাদা বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মীমাংসা করে দিয়ে বললেন, হে জাহান্নাম শোন, ওয়া ক্বালাতিন নারু আযাবি ওয়াজিবু বিকি মান আশা, হে জাহান্নাম তুই হলি আমার আযাবের আধার, তোকে দিয়া পৃথিবীর অহংকারী ব্যক্তিগুলোকে তোর ভিতরে আমি আল্লাহ ঢুকিয়ে দিব। নাউযুবিল্লাহ বলেন। জাহান্নাম তুই হচ্ছে আমার আযাবের আধার, পৃথিবীর অহংকারী ডিক্টেটর স্বৈরাচারদেরকে তোর ভিতরে ঢুকায় দিয়া ভর্তি করে ফেলবো। আর জান্নাত কি বল, জান্নাত তুমি হলো আমার রহমতের আধার, বলেন না সুবহানাল্লাহ। আর তোর ভিতরে পৃথিবীর অসহায় নিঃস্ব মানুষগুলোকে তোমার ভিতরে ঢুকিয়ে দিয়ে জান্নাত আমি তোমাকে পরিপূর্ণ করে ফেলবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজিদু ইল্লাল বিররু ওয়া লা ইয়ারুদ্দুল কদরা। বিশ্বনবীজি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াজিদু ফিল বিররু লা ইয়াজিদু ফিল উমরু ইল্লাল বিররু, ভালো কাজের মাধ্যমে মানুষের হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ করলে তার হায়াত বাড়ে। আমরা ডাক্তারের কাছে যাই প্রেসক্রিপশন করার জন্য, ডাক্তার সাহেব আমার অসুস্থ, এই সমস্যা এই সমস্যা, কিন্তু আমরা ডক্টরকে কোনোদিন বলি নাই যে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটাই সমস্যা, আমি পৃথিবীতে অনেকদিন বাঁচতে চাই, আমাকে পৃথিবীতে বেঁচে থাকার আমার হায়াত কিভাবে বাড়ানো যায়, এরকম কিছু ওষুধ আমাকে দেন। ডক্টর সাহেব কি প্রেসক্রিপশন লিখবে? বলবে রোগী তো পাগল হয়ে গেছে, কারণ হায়াত বাড়ানোর চিকিৎসা কোন ওষুধ পৃথিবীর কোন ডক্টরের হাতে নাই। কিন্তু আল্লাহ রাসূল এই প্রেসক্রিপশন দিয়েছেন। পৃথিবীর সকল যুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডক্টর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসক্রিপশন দিয়েছেন কিভাবে মানুষের হায়াতকে বাড়ানো যায়। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরু ইল্লাল বিররু ওয়া লা ইয়ারুদ্দুল কদরা ইল্লাদ দুআ। বিশ্বনবীজি বলেছেন, কোন মানুষ যদি ভালো কাজ করে মানবতার কল্যাণে মানব সেবায় নিয়োজিত থাকে, আল্লাহ রাসূল বলেছেন তারা পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। মানবতার কল্যাণে যারা কাজ করছে, মানব সেবা করছে, ভালো কাজ করছে, এই লোকগুলি পৃথিবীতে অনেক দিন বাঁচবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু ফিল উমরু ইল্লাল বিররু ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লাদ দুআ ওয়া ইন্নার রাজুলা লিয়ুহরামুর রিজকা ইউসিবুহু। বিশ্বনবীজি বলেছেন, আর দোয়ার মাধ্যমে মানুষের তকদিরকে পরিবর্তন করা যায়। আপনার ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে? দোয়ার মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীদের দোয়া নিতে হয়, পিতামাতার দোয়া নিতে হয়। আজকে সন্তানরা তো পিতামাতার কাছে দোয়া নিতে যায় না, দোয়া নিতে যায় কোথায়? দাদা হুজুর বাবা হুজুর কোথায় আছে সেখানে যায় কথা বলে, ঠিক কিনা? আর দোয়া তো পিতামাতার কাছে। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, কোন মানুষ যদি ডিপ্রেশনে ভোগে, অশান্তিতে ভোগে, অন্তরে কোনো শান্তি নাই, মানসিক অবসাদ, ডিপ্রেশনে যে ব্যক্তিগুলো ভোগে, আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, তারা বলেছে কোন সন্তান যদি ডিপ্রেশনে ভোগে, মানসিক যন্ত্রণায় ভোগে, ওই সন্তান যেন পারলে নিজের মায়ের সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল সায়েন্স বলেছেন মায়ের সাথে কথা বলার কারণে ওই সন্তানের আওয়াজ এবং মায়ের গলার আওয়াজের ভিতর থেকে এক প্রকার অক্সিটোসিন, এক প্রকার হরমোন নির্গত হয়ে যায়। এই হরমোন নির্গত হওয়ার কারণে সন্তানের মানসিক যন্ত্রণা দূর হয়ে যায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মায়ের কণ্ঠস্বরের মধ্যে অক্সিটোসিন এক প্রকার হরমোন নির্গত হয়, যে হরমোনটা সন্তানের ডিপ্রেশন থেকে রক্ষা করে, বলেন না সুবহানাল্লাহ। সন্তানরা মায়ের কাছে যায় না দোয়া চাইতে,
বাবাকে শ্রদ্ধা করে না, নিজের মাকেও ঠিক মতো দাম দেয় না। সন্তান প্রতিষ্ঠিত হয়ে যায়, বড় বড় বাসা তৈরি করে, ফ্ল্যাট কিনে 2000 2500 স্কয়ার ফিট বাসার ভিতরে বসবাস করে। কিন্তু অনেক ভাই রয়েছেন নিজের একটা মায়ের ছোট্ট পেটের ভিতরে 3-4টি সন্তানের জায়গা হয়ে যায়। আর সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় 2000 2500 স্কয়ার ফিট ওই বিশাল বাসার ভিতরে নিজের জন্মদানকারী পিতামাতার জায়গা হয় না। কথা বলে ঠিক কিনা? মায়ের ছোট্ট পেটে আমাদের জায়গা হয়েছে, কিন্তু বিশাল স্কয়ার ফিট বাসার ভিতরে নিজের পিতামাতার জায়গা হয় না। পিতামাতাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। কথা বলে ঠিক কিনা? আমরা গবেষণা করে দেখেছি, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, যাদের অন্তরের ভিতরে কোরআনুল কারিমের ভালোবাসা আছে, কোরআনুল কারিমের প্রেম ভালোবাসা যাদের ভিতরে আছে, এই ব্যক্তিগুলো কখনোই নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই। বৃদ্ধাশ্রমে তারাই রেখে এসেছে যারা উচ্চ শিক্ষা অর্জন করেছে, হায়ার এডুকেটেড, বিদেশে লেখাপড়া করেছে, বিদেশেই পাড়ি দিয়েছে, আর দেশের পিতামাতার কথা কখনো খোঁজ খবর নেয় না। কথা বলে ঠিক কিনা? আপনি দেখেছেন কোন ইমাম সাহেব, কোন হাফেজ সাহেব নিজের পিতামাতাকে দূরে ঠেলে দিয়েছে? দেখেছেন কোনদিন? বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? আসে না। তাদের সিনার মধ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনের মায়ের অধিকার কি, পিতার অধিকার কি, এই বিষয়গুলো তারা পড়াশোনা করার কারণেই নিজের পিতামাতাকে দূরে ঠেলে দেয় না। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্বনবী যে বলেছেন, সমাজ যখন পাপাচারে নিমজ্জিত হয়ে যায়, মানুষ পাপাচারী হয়ে যায়, তখন মানুষের রিজিকটা আল্লাহ পাক উঠিয়ে নেন। মানুষের মধ্যে যখন পাপাচার যখন ছড়িয়ে পড়ে, বেলাল্লাপনা বেহাপনা যখন ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক এই ব্যক্তিগুলোর রিজিকটা সংকুচিত করে দেন। কথা বলে ঠিক কিনা? আজকে পৃথিবীর অবস্থা তাই হচ্ছে। খাদ্য যদি সংকট দেখা দেয়, দুর্ভিক্ষ যদি শুরু হয়ে যায়, তাহলে এটা আমাদের পাপাচারের কারণে পৃথিবীতে আল্লাহ পাক এগুলোতে পরীক্ষা করেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা ইউবসাত লাহু ফির রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রহিমাহু। বিশ্বনবী যে বলেছেন, কোন মানুষ যদি তার হায়াতটা বাড়াইতে চায় এবং রিজিকটা বাড়াইতে চায়, সে যেন তার পিতামাতাকে এবং নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়। আজকে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আত্মীয়তার বন্ধন আগের মতো আছে? নাই। বিশ্বনবী যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোন ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত উপস্থিতি, অনেক মা বোনরা এখানে এসেছেন। মা বোনদের সম্পর্কে ছোট্ট কয়েকটি ধারণা, ছোট্ট কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতেছে। অনেক মা বোনরা এসেছেন, তাদের সম্পর্কে দু একটি বিষয় বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে এই হাদিসটি সকলে জানেন, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা আমরা সবাই জানি। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই সমাজে অনেক নারী রয়েছে যে নারীদের মধ্যে ইহুদিদের স্বভাব আছে। এই পৃথিবীতে 7 প্রকার মহিলাদের মধ্যে ইহুদি নারীদের স্বভাব। কোন নারীদের স্বভাব? ইহুদি। 7টি স্বভাব রয়েছে। এই স্বভাব যদি কোনো মহিলার মধ্যে পাওয়া যায়, তাহলে এই মহিলাগুলোর হাসর হবে ইহুদি নারীদের সাথে। বলেন না নাউজুবিল্লাহ? বলেন নাউজুবিল্লাহ বলেন। তার মধ্যে এক প্রকার হলো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে এক প্রকার নারী হলো, তাদের বৈশিষ্ট্য হলো তারা হচ্ছে আন্নানা। কি নারী? আন্নানা নারী। এই নারীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা বলবে, স্বামী যা উপার্জন করবে সব আমার, তোমার পিতামাতাকে কোনো সম্পদ দিতে পারবে না। এরকম নারী সমাজ আছে কিনা বলেন? এরকম নারীর মধ্যে কোনো নেশা যদি থাকে, এই নারীদের স্বভাব হচ্ছে ইহুদি নারীদের স্বভাব। কথা বলে ঠিক কিনা? যা উপার্জন করবে সব আমার থাকবে, তোমার ফ্যামিলির জন্য ব্যয় করতে পারবে না,
অথচ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে ঘোষণা করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, লোকেরা তোমাকে প্রশ্ন করেছে টাকা পয়সা উপার্জন করার পরে এই টাকা তোমরা কোন খাতে ব্যয় করবে। টাকা পয়সা উপার্জন করার পরে এই টাকা পয়সা তোমরা কোন খাতে ব্যয় করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী জবাব দিয়ে দাও, উল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবুন। আল্লাহু আকবার বলেন। টাকা বের সর্বপ্রথম এক নাম্বার খাত হলো পিতা মাতার জন্যই প্রথম টাকা পয়সা ব্যয় করতে হবে। এই আইনটা কার আইন? এটা আল্লাহর আইন। এরপরে অল আকরাবুন, এরপরে নিকট আত্মীয় স্বজন তাদের জন্য ব্যয় করতে হবে। কিন্তু অনেক স্ত্রীরা কি মনে করছে, স্বামী যা উপার্জন করবে সব আমার। কথা বলে ঠিক কিনা? এরপরে দ্বিতীয় যে স্বভাবটি হলো সেটা হচ্ছে মান্নানা। কি নাম? মান্নানা। এই নারীদের বৈশিষ্ট্য হলো কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে। এরকম নারী সমাজ আছে কিনা বলেন? কথায় কথায় খোঁটা দিবে। 3 নাম্বার হলো হান্নানা। এরা স্বামীর খেদমত তো করেই না, পারলে স্বামীকে দিয়াই নিজের খেদমতটা করিয়ে নেয়। এরকম আছে কিনা বলেন? আন্নানা, হান্নানা, মান্নানা। এরপর হলো কান্নানা নারী। এই নারীদের বৈশিষ্ট্য হলো মাঝে মধ্যে স্বামীকে ওয়ার্নিং দিবে, তুমি কি আমাকে চেনো? আমি অমকের বেটি, আমি অমক চেয়ারম্যানের বেটি। আপনারা মাইন্ড করেন না বা, অমক এমপি সাহেবের বেটি বা সমাজের বড় ব্যবসায়ীর বেটি, আমাকে চেনো তুমি? এরকম হুঙ্কার দেয়। কথা বলে ঠিক কিনা? এই নারীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে কান্নানা। এই সমস্ত স্বভাব যদি কোনো মহিলার মধ্যে থাকে এদের হাসর হবে ইহুদি নারীদের সাথে। কথা বলে ঠিক কিনা? এরপর একটি তথ্য আসছে, 5 নাম্বার হল হাত্তাকা। হাত্তাকা নারীদের বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বামীর পছন্দের কোনো গুরুত্ব দিবে না, স্বামীর পছন্দের গুরুত্ব দিবে না। স্বামী যা চয়েস করে আনবে খালি বলবে এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার, সব 2 নাম্বার, তোমার চয়েসটাই 2 নাম্বার। এটা শুনতে শুনতে স্বামী একদিন বলতে, আমার চয়েসটাই 2 নাম্বার যদি হয়ে যায়, আমি তো তোমাকেই পছন্দ করে বিয়ে করেছি, এখন বলো তুমি কয় নাম্বার? কথা বলে ঠিক কিনা? এরপরে হলো হাত্তাকা। 7 টাকা 6 নাম্বার হলো এই নারীদের স্বভাব হলো স্বামীকে হারাম উপার্জনে বাধ্য করবে। স্বামী হারাম উপার্জন করে স্ত্রী কোনোদিন কিছুই বলে না। এরকম স্ত্রী আছে কিনা বলেন? এরকম বউ কার কার আছে? একটা হাত তুলে দেখি। স্বামী হারাম উপার্জন করে, স্ত্রী কিছুই বলে না। মদ খাওয়ার কারণে, ডাল খাওয়ার কারণে, ইয়াবা খাওয়ার কারণে অনেক সংসার ভাঙছে। কথা বলে ঠিক কিনা? বউ চলে গেছে, কিন্তু স্বামী হারাম উপার্জন করে, এই কারণে তো মনে হয় একটা বউ যায় নাই। কথা বলে ঠিক কিনা? কারণ কি? ও, সে টাকা পয়সা আছে। এরপরে 7 নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা নারীদের স্বভাব হচ্ছে স্বামী যদি মারে 1টা ঘুষি, বউ মারে 3টা ঘুষি স্বামীকে। কথা বলে ঠিক কিনা? বউ স্বামীর গায়ে হাত উঠায়। এইরকম 7 প্রকার বৈশিষ্ট্য যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায়, সেই নারীটা হচ্ছে ইহুদি নারীদের স্বভাব। এদের হাসর হবে ইহুদি নারীদের সাথে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা?